আমাদের ভাই শরীফ উসমান হাদি ছোট্ট একটা কথা বলেছিল যে আমি এই আজাদির লড়াইয়ে দিল্লি না ঢাকা, এই দিল্লির গোলামি থেকে বাংলাদেশকে মুক্ত করবার জন্য আমি আমার জীবন বিলিয়ে দিতে প্রস্তুত, কিন্তু আমার জাতির কাছে আমার একটা ছোট্ট চাওয়া, আমার যদি আমাকে হত্যা করা হয়, যদি আমাকে শহীদ করা হয়, আমার বিচারটা যেন হয়। এতটুকু আশা আমার ভয় করেছিল। কিন্তু এই ইন্টারিম, এই সরকার যে ছাত্রদের উপর ভর করে ক্ষমতায় আসলো, এই গাদ্দারের দল, এই মুনাফিকের দল, এই বেঈমানের দল, এই উপদেষ্টারা, এই গাদ্দাররা আমার ভাই শরীফ উসমান হাদির হত্যাকারীকে ধরতে পারল না। এখনো পর্যন্ত একটা খুনি লাইভে আইসা ভিডিও বক্তব্য দেয়, এর চাইতে কষ্টের, এর চাইতে কলিজা ফাটার আরো কিছু আছে? বলেন না, আমার আপন ভাই, আপনার আপন ভাইরে যদি হত্যা কইরা এইভাবে ফয়সাল করিম নামের যে দাউদ ফয়সাল ছেলেটা যেইভাবে ভিডিও বক্তব্য দিচ্ছে, এইভাবে যদি ভিডিও বক্তব্য আমার আপনার ভাইকে হত্যা করে দিত, কলিজায় সামলাইতে পারতেন? কলিজা সামলাইতে পারতেন? আরে মিয়া, এই তথাকথিত সিসি সে বলে এটা নাকি বিচ্ছিন্ন ঘটনা। গতকালকে নিউজে দেখলাম আরেকজনও বলতেছে মুসাব্বির হত্যাকাণ্ড নাকি বিচ্ছিন্ন ঘটনা। আরে মিয়া, আপনি যেদিন মরবেন এই দিনও আরেকজন বলবে বিচ্ছিন্ন ঘটনা। এই খুনের সংস্কৃতি চালু করতেছেন, এক খুনের রাষ্ট্র চালু করতেছেন। বিচারহীনতা, উদাসীনতা, খুন, অস্ত্রের এক লুটপাটের এক মহড়া। এই বাংলাদেশ চাওয়ার জন্য আমরা যুদ্ধ করছিলাম, আমরা যুদ্ধই করছিলাম। কি বলবো আপনাদেরকে, 4 আগস্ট, 3 আগস্ট কিংবা এই সমস্ত দিনগুলোতে আন্দোলনে নামা স্ত্রীর কাছ থেকে, আমি নিজে আমার কথা বলছি, স্ত্রীর কাছ থেকে, মার কাছ থেকে কান্না করতেছে, বাবা যাইস না, বাবা গুলি করে দেবো তোরে, বাবা যাইস না। এই অবস্থায় আমরা রাস্তায় বের হয়েছিলাম, এই অবস্থায় আমরা আন্দোলন করেছিলাম যেন এই দেশ থেকে জুলুম, অত্যাচার, নিপীড়ন বন্ধ হয়, যেন এই দেশে আর কোনো আলেম ওলামা গ্রেফতার হইতে না হয়, যেন এই দেশে একটা ইনসাফের সমাজ তৈরি হয়, ইনসাফের একটা রাষ্ট্র তৈরি হয়, যেন এই দেশে আর কোনো ভারতের গোলাম আসতে না পারে। কিন্তু আমরা দেখলাম শুধুমাত্র চেয়ারের বদল হয়েছে, কিন্তু এই গোলামের দল ঠিকই রয়ে গেছে। আমরা আজাদি চাই, আজাদি, গোলামি চাই না। আমরা এক আল্লাহর গোলাম, পৃথিবীর কোন তাগুতের, পৃথিবীর কোন জালেমের গোলাম আমরা নই। ওই ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় বসে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাইতে পারবে, কিন্তু বিশ্বের কোন মোমেন তাদের গোলামি করবে না। আমেরিকা এত পাওয়ার, এত কিছু, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যায়। আফগানিস্তানে এসে মাইক দেখাইছে, ভুলে গেছে? কথা বলেন না। মুমিনদের কাছে এরা বাচ্চা, মুমিনদের কাছে এরা কি? বাচ্চা। কেন? ইমানদার হাসতে হাসতে জীবন দিতে জানে। জানে কি জানে না? কামানের সামনে, বুলেটের সামনে বুক পেতে দেওয়ার সাহস এবং সামনাসামনি যুদ্ধ করার সাহস পৃথিবীর বুকে মুসলমানদের মতো কারো নাই। অতএব আমাদেরকে ভয় দেখায় লাভ আছে? ভারতের মোদি ভয় দেখায়, তাইলে গোলামিটা কি? তাইলে সিস্টেমে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা বইলা বইলা আমেরিকার যদি শুরু হয়ে যায়, তাইলে তো আরেক মুসিবত। তাইলে বলতে হবে দিল্লি না ঢাকা, ওয়াশিংটন না ঢাকা, গোলামি না আজাদি। এটা একটু জুড়ে বলিয়েন, আরে অন্তর থেকে বলিয়েন। এই উম্মার যুবকেরা কারো গোলামি করবে না, এক আল্লাহর গোলামি করবে। আকাশ বাতাস প্রকম্পিত করে জানিয়ে দেন, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। হাদি ভাইয়ের রক্ত। আমাদের 3 বারের প্রধানমন্ত্রী কিছুদিন আগে চলে গেলেন। এই মুরব্বী মানুষ, উনারে যেই পরিমাণ কষ্ট হাসিনা দিয়েছে, এই দিল্লির কথায়, দিল্লির সাথে কখনো আপোষ করে নাই বলে যেই কষ্ট দিয়েছে, এই বৃদ্ধ বয়সেও এই মহিলা যেইভাবে জেলে গিয়েছে, তবুও গোলামির রাজনীতিটা করে নাই। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ কারাগারে জগৎ বিখ্যাত আলেম, দল মত নির্বিশেষে সবাই যাকে ভালোবাসতো,
আগের দিন আমি তো কারাগারে ছিলাম, আগের দিন সাহেব আমাদের যেই কারাগারে আমাদেরকে রাখা হয়েছিল ওখানে ওনাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল। ফুটফুটে একটা মানুষ হাইসা হাইসা যাচ্ছে হসপিটালে, হুট করে কয় সাহেব মারা গেছে। মনে আছে আপনাদের? কান্না করেছিলাম, অনেক কান্না করেছিলাম। আমার আম্মা বলে, বাবা যেদিন সাইদি রহমানুল্লাহ মারা গেছে কি পরিমাণ কান্না করছি। আমি বলছি, কেন এত কান্না করছো? হুজুরের প্রতি তো মায়া আছে, আরেকটা ভয় আমাদের অন্তরে, আমার ছেলের এমনি এইভাবে হাসিনা মাইরা ফেলে। সোহান, চিন্তা করেন, একটা মা তার সন্তানকে নিয়ে ভয় পাচ্ছে যে তার সন্তানকেও কিনা এভাবে মেরে ফেলা হবে। প্রিয় ভাইরা আমার, আমরা সেই দুর্দিন থেকে, আমরা সেই কঠিন মুসিবতের দিনগুলো থেকে একটা সুন্দর বাংলাদেশ দেখার জন্য এতগুলো ছেলে ফেলে জীবন দিল, একটা সুন্দর সমাজ গঠনের জন্য, ইনসাফের সমাজ গঠন করবার জন্য। কিন্তু এখন আবারও যদি পকেট আর পেটের দান্দাবাজদের হাতে চলে যায়, এই দেশ জাতি উম্মাকে নিয়ে চিন্তা না করে নিজের আখের গোছানোর চিন্তা করে, কিছু টাকা, কিছু পয়সা, কিছু ব্যাংক ব্যালেন্স, ভারতে থাকতে পারা কিংবা কানাডা আমেরিকায় থাকতে পারার আনন্দে যদি এই দেশটাকে কেউ আমেরিকার হাতে, কেউ দিল্লির হাতে তুলে দেয়, তাইলে এই যে আজাদির লড়াই, এটা কি শেষ হয়েছে? বলেন, এই আজাদির লড়াই শেষ হয়েছে? আওয়াজ নেই। এই আজাদির লড়াই চলবে, এই আজাদির লড়াই চলবে। মুমিনদেরকে বলি, এদেশের তাওহীদপন্থী মর্দে মুজাহিদদেরকে বলি, এই উম্মার যুব সমাজকে বলি, ও উম্মার যুবকরা তৈরি হও। হাতে যদি অস্ত্র তুলে নিতে হয়, দিল্লির গোলামি চলবে না। বাংলাদেশের যুবকেরা প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নিবে। ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা। আমার তোমার নবী আকায়ে নম্বর তাজদার মদিনা সরদার আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের একটা দলের সাথে হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি শক্তির এক রক্তক্ষয়ী যুদ্ধ হবে, যেই যুদ্ধের নাম হবে ইসাবাতুন তাগজুল হিন্দা। সেই গজওয়াতুল হিন্দে যেই মর্দে মুজাহিদরা শরীক হবে, আল্লাহ পাক সমস্ত মুজাহিদদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ভয় আছে? ভয় আছে? আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ? আমার রসুল যার দুই ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। মক্কার কাফেররা আল্লাহর নবীর জাদুঘর বলতো, নাউজুবিল্লাহ, পাগল বলতো, কিন্তু জীবনে কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন। আমার সেই রসুল বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আরে আর কারো কথার দরকারই নাই, আর কারো রেফারেন্সের কোনো দরকারই নাই, পৃথিবীর কোনো ব্যক্তির কথার কোনো মূল্য নাই আমার রসুলের কথার সামনে। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আল্লাহর রাসূল বলেছেন, আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে অগ্রিম, সুবহানাল্লাহ, অগ্রিম জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা দিয়েছে। যুদ্ধ এখনো করি নাই, অগ্রিম মুক্তি। সুবহানাল্লাহ বলবেন না? যারাই এই যুদ্ধে শরীক হবে, ইসাবাতুন তাগজুল হিন্দা, গাজওয়াতুল হিন্দ নামের এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ মুসলমানদের সাথে হবে। এটা আল্লাহর নবীর দিক নির্দেশনা। হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি শক্তির বিরুদ্ধে এক ভয়াবহ যুদ্ধে মুসলমানরা লিপ্ত হবে। আল্লাহ রাসূল বলেন, শেষ জামানার সেই যুদ্ধে মুসলমানদের অনেক মর্দে মুজাহিদ শহীদ হবে। এত শহীদ হবে, রক্তের ফিরিঙ্গি, রক্তের স্তূপ জমা পড়বে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, শেষ বিজয় মুসলমানদের হবে। এবং শুধু মুসলমানদের বিজয় হবে না, হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি শক্তির সুপার পাওয়ার তথাকথিত বড় বড় নেতাদেরকে দিল্লির মসনদ থেকে মর্দে মুজাহিদরা পাল্লায় ধরে টেনে হিচড়ে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন যে কল্লায় ধরে ধরে টান দিয়া দিল্লি থেকে বাইতুল মাকদিসের দিকে, তখন দিল্লি বিজয় হবে। দিল্লির মসনদে কালেমার পতাকা পথ করে উঠবে। সেই কালেমার পতাকা নিয়ে এক কালো পতাকা বাহিনী পথ করে বাইতুল মাকদিসের দিকে যাবে। কোন একদিন এদেশের
তন্ত্রবাদের পতাকা নাই, কোনো ধরনের তন্ত্রমন্ত্রের পতাকা নাই। এক আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা, সবার পতাকা এক, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। গোলামি কার? গোলামি কার? মুমিন, প্রত্যেকটা মুমিন আওয়াজ দিয়ে বলেন, গোলামি কার? গোলামি কার? গোলামি কার? দিল্লির গোলামি, আমেরিকার গোলামি, চীনের গোলামি, রাশিয়ার গোলামি, তন্ত্রমন্ত্র গোলামি। গোলামি কার? এক আল্লাহর গোলামি করি। জবান চলবে আল্লাহর জন্য, কথা হবে কার জন্য? দুনিয়ার কোনো ক্ষমতাশীলের পক্ষে কথা বলবো না। গোলামি করব কার? আমি নিয়োগ করছি, এদের সামনে কয়েকদিন পরে আইতেছে নির্বাচন, এটার আগ দিয়া দেশ থেকে চলে যাবো, কয়েকদিন গিয়া বেড়ে যাবো, উমরায়ও যেতে পারি কিংবা অন্য জায়গায়ও যেতে পারি। কেন জানেন? কারণ আমি এই তথাকথিত রাজনীতিতে বিশ্বাসই করি না। আমি না, শুধু এই উম্মাকে বলবো এই তন্ত্রমন্ত্রের পথ ছেড়ে দেন। মানুষ স্বপ্ন দেখতেছে, বিশাল স্বপ্ন, কোনো কিছুই হবে না ঘোড়ার ডিম। এই সিস্টেম যতদিন পরিবর্তন না হবে, এই তন্ত্রমন্ত্রের পথ দিয়া চ্যালেঞ্জ করলাম, পরিবর্তন আসবে না। লিখে রাখেন, আজকে হুজুরের কথা ভালো লাগবে না, এই দল ওই দল করেন তো, বিভিন্ন দলে যুক্ত, নিজে মনে করছে আমার দল আসলে তো একবার সব একবারে স্বর্ণের পাহাড় দিয়া মুড়াইয়া একটা সোনার বাংলাদেশ করে ফেলবে। এগুলো আপনাদের ধারণা ভাই, এগুলো আপনাদের ধারণা ভাই। এই গোলামীর তন্ত্রমন্ত্রের যে রাজনীতি, এটা দিয়ে আদৌ পরিবর্তন হবে না, হবে না, হবে না। যেদিন আল্লাহর জমিনে আল্লাহর শাসন প্রতিষ্ঠা হবে, আল্লাহর জমিনে হুকুম চলবে একমাত্র কার? বলেন কার? আল্লাহর জমিনে হুকুম। আর যদি দুনিয়াদারদের হুকুম চলে, খুন হবে মুসাব্বির, তদন্ত, মামলা, তারপরে মামলা জমা দেওয়া, চার্জশিট জমা দিতে 2 বছর, এরপরে 7 বছর 10 বছর পরে মামলার রায়, এরপরে 10 বছর পরে রায় হয়েছে, বা আসামি পক্ষ গিয়ে আপিল করবে, আরো 2-3 বছর আপিল শুনানি, আরো 3 বছর চলে গেলে রিভিউ, লিপ্টো আপিল, আপিল খারিজ, রিভিউ খারিজ, এরপরে সবকিছু শেষে আসামিকে কাঠগড়ায় নেওয়া হবে, আসামিকে ফাঁসির জন্য নেওয়া হবে। এরপরে আছে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমা। 15 বছর চলে গেছে, যারা বিচার চাইতে গেছিল এরা ছোটবেলা থেকে বৃদ্ধ হয়ে গেছে। এই তো শাসন, এই তো দুনিয়াবি শাসনের নমুনা। আমার ভাই উসমান হাদি হত্যা হয়েছে, আমার ভাই মুসাব্বির হত্যা হয়েছে, আরো যত হত্যা হচ্ছে, বিচারের নামে প্রহসন। এই গণতন্ত্রের বিচার এত ডিলে রে ভাই। খুন হয়েছে 2025 সালে, বিচারের রায় হয় 35 সালে, রায় কার্যকর হইতে হইতে 40 সাল, এরপরে 40 সালে গিয়া যদি কোনোভাবে রাষ্ট্রপতির ক্ষমা পাওয়া যায় তাইলে বিচার শেষ। প্রিয় ভাইরা আমার, এই শাসন আমরা চাই। একটু কি বুঝে আসে? আপনাদেরকে একটা হালত শোনাই, শুনে রায় উঠেন না, আপনাদেরকে একটা হালত শোনাই। আমি 10 মাস কারাগারে ছিলাম, কষ্ট পাচ্ছেন? আমি 10 মাস কারাগারে ছিলাম, 26 দিন রিমান্ডে। প্রথম দিকের কথা বলছি। হঠাৎ করে আমাকে নিয়ে আপনার কোর্টের মধ্যে তুলছে, হাজিরা দিতে গেছি। ওমা, আমি ওই সময় তো এত বুঝতাম না, মামলা এত অভিজ্ঞ ছিলাম না, জানতাম না। আমার একজন এসে বলতেছে পিপি কোর্টের মধ্যে, হুজুর আপনি কি দোষী না নির্দোষ? 10 মাস পরে, কয় মাস? আমি কি কয়? 10 মাস জেল খাটলাম, 26 দিন রিমান্ডে থাকলাম, এখন কয় দোষী না নির্দোষ? এটি কি কয়? তাইলে এতদিন যে আমি জেল কাটলাম এটা কই গেল? রিমান্ডে থাকলাম এটা কই গেল? ফাও। মানে আপনারা যারা আইনের বিষয়ে জানেন না, উকিলদের কাছে জানবেন, যারা মামলা চালায় এদের কাছে জানবেন। চার্জশিট দেওয়ার সময় জিগায়, কি জিগায়? জিজ্ঞেস করে আপনি দোষী না নির্দোষ। আরে ভাই, আপনি দোষী না নির্দোষ এটা যদি চার্জশিট দেওয়ার সময় জিজ্ঞেস করবেন, তাহলে 10 মাস জেলে রাখতেন কেন? 26 দিন রিমান্ডে রাখছেন, ইচ্ছা মতো নির্যাতন করছেন, ইচ্ছা মতো আমাদেরকে আঘাত করছেন, এখন জিজ্ঞেস করেন দোষী না নির্দোষ। এই হলো এই তথাকথিত তাগুতি আইন। একবার কি মনে প্রশ্ন জাগে না, এটা কি ধরনের আইন রে ভাই? 10 মাস পরে জিজ্ঞেস করে আপনি দোষী না নির্দোষ, তারপরে 3 বছর 5 বছর 7 বছর, কারো 10 বছর মামলার রায় হয়।